হ্যাঁ, মানে সবাই যে নিউড দৃশ্য করতে বা নিউড চরিত্রে কমফোর্টেবল হতেই হবে সবাইকে, আমি সেটা বলছি না। কিন্তু আমি ব্যক্তি হিসেবে আমার নিজের কথা বলতে পারি যে আমি আমার শরীর নিয়ে বা আমার অত ইনহিবিশনস নেই। মানে মানে ইমপ্রুভ করেছে, শুধু মেথড অ্যাক্টিংও যে সবসময় অ্যাপ্লাই করি তা নয়, মানে নিজেদেরও একটা ফরম্যাট তৈরি করে নিতে হয় যে কি শিখেছি, কি হচ্ছে, কি জানি। আজকে বাবা মাদের কাছে যখন বাচ্চারা সেফ ফিল করে না কোনো কথা বলতে বা নিজেদের কোনো দাবি রাখতে বা কোনো ভুল করে গেলেও সবসময়, আজকে তোমায় জানতে হবে একটা মানুষ সবসময় ঠিক কাজ করবে তারও তো কিন্তু কোনো মানে নেই, কিন্তু ভুলও করতে পারে। নমস্কার, আমি পৃথ্বী। আনকাট আনলকে আবার স্বাগত তোমাদেরকে। আরও একটা নতুন পর্ব নিয়ে আজকে চলে এসেছি। কে আছে সেটা তো তোমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছো, নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আজকে আছে আমাদের অতি পরিচিত টেলিভিশন, ওয়েব এবং ফিল্ম অ্যাক্ট্রেস অঙ্কিতা চক্রবর্তী, যিনি বাংলা এবং বম্বে দু জায়গায় সমানে কাজ করেছে। অঙ্কিতা আমার সাথেই আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসছে অঙ্কিতা। আর দেরি নয়, আমরা সরাসরি চলে যাব অঙ্কিতার কাছে, সাথে থাকো। To be your friend, I wanna know if it mattered. I would have gone to war for you. I would have bent the earth in two just to get to our ever after. Something about this has changed. I wanna feel you close again. Don't let go. No, I don't want this to. অঙ্কিতা, আনকাট আনলকে তোমাকে আরেকবার স্বাগত। অনেক দিন ধরে যোগাযোগ হচ্ছে, কিন্তু শেষমেশ আজকেই সময় হলো। হ্যাঁ, অনেক দিন, মানে অনেক দিন ধরে, প্রায় 6-7 মাস। তাহলে আর দেরি করছি না, শুরু করে ফেলি আমরা। বেশ। তুমি তো এখন নিয়মিত কলকাতা বম্বে করছো, তো তোমার কখন মনে হলো যে তোমার এবার বম্বেতে পা রাখা উচিত? কখন মনে হলো, মানে আমি যখন ইষ্টি কুটুম শেষ করলাম, মানে এটা 10 বছর আগের কথা বলছি আমি, তো তখন আমার মনে হয়েছিল যে অভিনেত্রী হিসেবে আমার মনে হয় যে আমার একটা এক্সপেনশন হওয়া উচিত। এবং সেটা কিন্তু মানে আমি জানি না, মানে আমাদের ক্ষেত্রেই, মানে অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রেই এটাকে কেন এত বড় এবং হাইলাইট করে দেখানো হয়। এটা তো যে কোনো প্রফেশনেই যদি তুমি যাও, আজকে তুমি এখানে কাজ করছো, তোমার একটা গ্রোথ হচ্ছে। একজন যে আইটিতে আছে সে তো একটা পয়েন্টের পর সে ব্যাঙ্গালোর যাবে হয়তো, বা হয়তো বিদেশে যাবে, গিয়ে আরেকটু নিজের গ্রোথের জন্য চেষ্টা করবে, আর একটু এক্সপ্যানশন ঘটাবে। এবং তাদের মধ্যে অনেক এমন লোক আছে যারা আবার তাদের নিজের শহরে ফিরেও আসে। তো আমি একটা সেরকমই চেষ্টা যে এত কম সময়ের মধ্যে বম্বে কলকাতা যাতায়াত করা যায়, ওখানে একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে অডিশন দিয়ে কাজ করার সুযোগ আছে, তো ট্রাই করতে অসুবিধা কী, এরম একটা ভাবনা থেকেই আমি সেই সময় বম্বে গেছিলাম। আর বম্বে গিয়ে থাকার মূলত যেটা কারণ সেটা হচ্ছে যে নিয়মিত অডিশন দিতে হয়। বম্বে শহরে আমাকে সেভাবে কেউ চেনে না, মানে সেইভাবে আমি কাজ করিনি, তো লোকজন দেখা করতে চায়, লোকজনের সাথে দেখা করতে হয়, তো সে কারণে অনেকটা সময় কাটাতে হয়। এখন যেমন আবার একটু চাপটা কমেছে, কেননা এই আফটার লকডাউন কী হয়েছে যে বেশিরভাগ অডিশনগুলোই ফার্স্ট সেকেন্ড রাউন্ড অবধি বাড়িতেই নিজেরাই আমরা সেলফ শ্যুট করি। তো সেক্ষেত্রে এখন আমি একটা শো করছিলাম, ডেলি সোপ করছিলাম 1.5 বছর ধরে। তারপর যখন ফ্রি হলাম, তো একটু বাড়িতে এসে এখন সময় কাটাচ্ছি বাবা মার সাথে, একটু কলকাতায় আছি, একটা ছবি করলাম আর একটা ছবি শ্যুট করতে যাব। তো ওরকম নয় যে বম্বেতে আমি চলে গেছি বা কলকাতায় আমি কাজ করছি না। বম্বে চলে যাওয়ার পরেও আমি কলকাতায় একটা ডেলি সোপ করেছি, ইন্দ্রাণী, সেটার জন্য আমাকে 1 বছর কলকাতায়
ছিলাম, আমি থাকতে হয়েছে। ডেলি সোপ করলে তো সেই কমিটমেন্টটা রাখতেই হবে। আবার যখন বম্বেতে ডেলি সোপ করেছি তখন ওখানে 1.5 বছর টানা ছিলাম। তো এইভাবেই মিলিয়ে মিশিয়ে কাজ করছি। এরকম একটা কোনো কঠিন সিদ্ধান্ত আমি নিইনি যে আমি একেবারেই এখানে কাজ করব না বা ওখানে কাজ করবো। ইটস নাথিং লাইক দ্যাট। এই জাস্ট আমি যতটুকু সুযোগ আছে সেটাকে আমি সদ্ব্যবহার করতে চাই, এবং যেখানে অডিশন দিয়ে পার্ট পাওয়ার বা পার্ট করার একটা সুযোগ আছে, সেখানে আমি কেন নিজেকে ট্রাই করব না? অবভিয়াসলি ট্রাই করব। তুমি একাধারে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও মেগা করেছো, আবার হিন্দিতেও ঝনক করলে। বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম কোয়ার্টিস্টদের মধ্যে একটা সম্পর্ক থাকে বন্ধুত্বের, হিন্দিতেও কি তাই? হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড। মানে এটা তো আমাকে অনেকে এর আগে রাগারাগিও করেছেন, এটা আমারই দোষ যে ওই যে সিরিয়ালটা শেষ হয়ে যাওয়ার পরেই আর কারোর সাথে কোনো যোগাযোগ থাকে না, আবার অন্য একটা কাজে ঢুকে যাওয়া। কিন্তু মানে এই ঝানাকের পরে মানে এখনও অবধি 1 বছর, জুন মাসে আমি লাস্ট শুটিং করেছি ঝানাকের, এখনও অবধি মানে ওরা সামহাও আমাকে, আমি জানি না, মানে ওরা, আমি তো নতুন, ওরা প্রত্যেকেই সিনিয়র আমার থেকে, অনেক ভালো ভালো কাজ করেছে। বালাজিতে একচেটিয়া কাজ করেছে এক এক সময়, ঠিক আছে, কাজল, পূর্বা গোখলে, কাজল পিসল, তারপর সচিন বর্মা, এরা সবাই টেলিভিশনের সব তাবর তাবর অভিনেতারা। কিন্তু আমি এত ভালোবাসা ওদের থেকে পেয়েছি, মানে এখনও যদি আমি 2-3 দিন, আমাদের একটা গ্রুপ আছে যেখানে গ্রুপ মানে ভিডিও কলে আমরা আড্ডা মারি অলমোস্ট প্রত্যেক দিন, এবং যদি 2 দিন সেই ভিডিও কলটা আমি না তুলি, 3 দিনের দিনই আমাকে ভয়ঙ্কর লেভেলে চারিদিক থেকে গাল খেতে হয় যে ঠিক আছে। তো ওরকম টাইপের খুবই বন্ধুত্ব। ঝানাকের শুটিং করেছি 1.5 বছর, 1.5 বছরের মধ্যে এরকম একটা দিন হয়নি যেদিন আমরা একসাথে লাঞ্চ করিনি, একসাথে ডিনার করিনি। আমরা কোনো নিজের ঘরে বসে লাঞ্চ করা বা ওরম কোনো সিস্টেমই নেই। মানে আমরা লাঞ্চ, মানে আমরা কাজলের ঘরে বসে লাঞ্চ করতাম, আর ওটাই মানে ওটা আমাদের লাঞ্চ রুম, ঠিক আছে, সবার টিফিন, সবার জিনিস সব ওখানেই রাখা হতো। তো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। মানে নিজের শহরের বাইরে একদম অন্য একটা কমিউনিটি, অন্য লোকজন, এবং সেখানে আমি এমন একটা জায়গা থেকে এসেছি যে এই প্রোডাকশনের সাথে আমি আগেও কাজ করেছি, সবটা মিলিয়ে আমি কিছু ফিলই করিনি কোনোদিন। বরঞ্চ যখনই কোথাও কোথাও মাথা গরম হয়েছে বা কিছু হয়েছে, ওরা আমাকে আলাদা করে, মানে আমার এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যে যেখানে আমি তো ধরুন চ্যানেল থেকে একটা টাকা পাচ্ছি, হ্যাঁ, সেটা আমার টাইমে ঢুকে যাচ্ছে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে, ঠিক আছে। আমি অন্য আর্টিস্টরা কেন ঠিক সময় টাকা পাচ্ছে না এটার জন্য লড়তে গেছি, সেখানে দেখেছি যে আমি গিয়ে চিৎকার করেছি যে আমার পেছনে তাকিয়ে দেখেছি কেউ নেই আর, ঠিক আছে। এরকম প্রচুর ঘটনা আমার সঙ্গে হয়েছে। কিন্তু আমি এখানে গিয়ে দেখলাম যে একদম উল্টো। মানে যদি আমি কিছু বলেও ফেলি বা কিছু, মানে আমার তো একটু স্বভাবই আছে যে ভুল কিছু দেখলে পট করে আমার মুখ থেকে বেরিয়ে যায়, তারা কিন্তু আমাকে পাশে নিয়ে এসে ডেকে যে না, এরমভাবে কথা বলো না, বা এটা বলো না, কি দরকার তোমার এটাতে ঢোকার, কি দরকার, আচ্ছা তাহলে এটা এইভাবে বলো। মানে ওরা কিন্তু লিটারালি আমাকে, হয় না যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা একটা আলাদা আলাদা কিছু ডেকোরামস থাকে, সেগুলো কিন্তু ওরাই আমাকে হাতে ধরে শিখিয়েছে যে এই জায়গাটা এইভাবে চলে, এই জায়গাটা কিন্তু ওইভাবে চলে না যেভাবে তুমি দেখেছো কলকাতায় চলে। তো সেগুলো খুবই কম বেশি ডিফারেন্স। এবং এটাও আমি বলছি না যে ওখানে এরম কিছু হয় না বা এখানেও এরম কিছু হয় না যে একটা পরিবার তৈরি হয়েছে, এরকম অনেক ইনস্ট্যান্স আছে। কিন্তু আবার ক্ষেত্রে এটা প্রথমবার হয়েছে যে ঝনক ফ্যামিলি বিকেম মাই ফ্যামিলি। তোমার কাছে কোনো একটা প্রোডাকশন হাউস থেকে বা কোনো তোমার পছন্দের পরিচালকের থেকে একটা পিভোটাল রোলের জন্য অফার আসলো, সেটা তোমার পছন্দ হলো, কিন্তু একটা কন্ডিশন রয়েছে, সেখানে তোমাকে নুড হতে হবে, তুমি কি অ্যাকসেপ্ট করবে সেটা? সেরকম যদি স্ক্রিপ্ট হয়, সেই ছবির যদি সেরকম প্রসপেক্ট হয়, হ্যাঁ করব। এখন ওয়েবে বিশেষ করে কোভিডের পর অনেক কাজ বেড়েছে, তো এই ওয়েবে কাজ বাড়ার ফলে ভালো কাজের মান বাড়ছে বলে তুমি মনে করছো, এবং যারা ভালো অভিনয় করছে তাদের কাছে ভালো ভালো অফার আসছে বলে তুমি মনে করছো? আমি মনে করছি, মানে যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি, যে ওয়েব সিরিজ হওয়ার ফলে যেটা হয়েছে, আমরা প্রচুর কিছু এমন অভিনেতাকে দেখতে পেলাম যেটা ওয়েব সিরিজ মানে মানে এই প্ল্যাটফর্মটা যদি না আসতো তাহলে কিন্তু সেই অভিনেতাদের আমরা এক্সপ্লোর করতে পারতাম না। আমরা এমন অনেক নতুন অভিনেতা অভিনেত্রীদের পেয়েছি যাদের আমরা এই ওয়েব প্ল্যাটফর্ম থেকে পেলাম।
তো হ্যাঁ, অবভিয়াসলি আমি মনে করছি যে এই ওয়েব সিরিজ হওয়ার ফলে প্রচুর অভিনেতা অভিনেত্রীদের কাজ করার সুযোগ অনেকটা বেশি বেড়েছে। একটু আগে তুমি বললে যে তুমি নুট সিং করতে প্রস্তুত যদি সেরকম হয়, তো সেই পরিপ্রেক্ষিতে নিজেকে ইনহিবিশন ফ্রি কিভাবে তুমি করো একজন অভিনেত্রী হিসেবে? একজন অভিনেত্রী হিসেবে আমাকে ইনহিবিশন ফ্রি তো হতেই হবে, এটাই তো প্রথম শর্ত। ইনহিবিশন ফ্রি না হয়ে আমি অভিনেত্রী হব কী করে? হ্যাঁ, মানে সবাই যে নিউড দৃশ্য করতে বা নিউড চরিত্রে কমফোর্টেবল হতেই হবে সবাইকে, আমি সেটা বলছি না। কিন্তু আমি ব্যক্তি হিসেবে আমার নিজের কথা বলতে পারি যে আমি আমার শরীর নিয়ে বা আমার অত ইনহিবিশনস নেই। মানে চরিত্রের প্রয়োজনে ভালো স্ক্রিপ্ট হলে আমি আমার মানে আমি যখন অভিনয় করি কোনো চরিত্রে হয়ে, সেখান থেকে আমি আমিটাকে বাদ দিয়ে দিই। তো আমি মানে এখানে অঙ্কিতা নই, মানে সেখানে শ্রাবণী বা টুম্পা বা দময়ন্তী, মানে এক চরিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে যা যা করতে হবে সেটা তো করতেই হবে। তুমি যখন অভিনয় করো না, মানে যখন অবসর সময় কাটাও, তখন কিভাবে তুমি নিজের অভিনয় দক্ষতাকে বাড়িয়ে তোলো? মানে কোন কোন সিনেমা বা কোন কোন কাজ বা কোন কোন থিয়েটার বা কোন কোন পছন্দের পরিচালক বা অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে তুমি নিজেকে পলিশ আপ করো? ওয়ার্ল্ড ফিল্মস, মানে বিদেশি ছবি, বাইরের ছবি দেখি। বাংলা ছবিও আমি প্রচুর পুরনো ছবি, আবার বম্বেতে মাঝখানে সত্যজিৎ রায়ের বেশ কিছু ছবি রিলিজ হলো, সেগুলো দেখলাম। আমি প্রচুর ছবি দেখি, সব রকম ছবি দেখি। মানে ভালো বা খারাপ বলার আগে প্রথমে দেখি ছবিটা, তারপর সেটাকে ভালো বা খারাপ বলি। সেটা বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, মালয়ালি। এই মুহূর্তে আমি মালয়ালি ছবি প্রচুর দেখছি, একটানা দেখছি। এবং হ্যাঁ, মানে ছবি শুধু দেখা না, ছবি দেখাটাই কিন্তু শুধু ক্রাফটে ধার দেওয়া নয়। ছবি দেখা ছাড়াও আমি মানে আমি এরিক মরিস সিস্টেমটা প্র্যাকটিস করি 2016 থেকে। দামিনী বেনি বাসু, উনি আমার টিচার, ওনার কাছ থেকে আমি ট্রেনিং নিই, এত বছর ট্রেনিং নিচ্ছি। তো সেখানে মানে মেথড অ্যাক্টিংয়ের প্রচুর কিছু আছে। আর এখন যেভাবে মানে ইমপ্রুভ করেছে, শুধু মেথড অ্যাক্টিংও যে সবসময় অ্যাপ্লাই করি তা নয়, মানে নিজেদেরও একটা ফরম্যাট তৈরি করে নিতে হয় যে কী শিখেছি, কী হচ্ছে, কী জানি। এমনও হয় অনেক সময় যে তুমি একটা বিশাল কিছু প্রিপেয়ার করে গেলে এবং তুমি ফ্লোরে গিয়ে দেখলে যে তোমার অভিনেতা বা অভিনেত্রী বা সম্পূর্ণ যেটা দিচ্ছে তোমার একটা অন্য কিছুই বেরোচ্ছে। সেটা ভালোও হতে পারে, দারুণ একটা হতে পারে, তুমি যেটা ভেবেছিলে সেটা হয়তো সেটার থেকে খারাপও হতে পারে। বা তুমি হয়তো দেখলে যে তোমার ডিরেক্টর, তুমি যে অ্যাঙ্গেল থেকে চরিত্রটাকে সাজিয়েছিলে, ও তোমাকে একটা অন্যই অ্যাঙ্গেল বলছে। এবং আমার ক্ষেত্রে আমি তো একদমই ডিরেক্টরস অ্যাক্টর। আমি মনে করি ফিল্ম ইজ এ ডিরেক্টরস মিডিয়াম, এবং ডিরেক্টর যেটা বলবে সেটাই শেষ কথা। তো সেখানে আমি একদমই পাকামো মারি না। কিন্তু হ্যাঁ, আমার যেটা প্রস্তুতি, যেটা আমি শিখেছি বেনিদির থেকে, বা আমি যাদের সাথে অভিনয় করেছি, যে সিনিয়র অভিনেতা, যেমন সুদীপা বসু, আমি তো সাবিত্রী চট্টোপাধ্যায়ের সাথেও অনেক দিন অভিনয় করেছি। যেমন আমার মনে আছে যে ছোটোবেলায় আমি সাবু আন্টিকে জিজ্ঞেস করতাম যে সিরিয়ালের ফ্লোরে এত চিৎকার চেঁচামেচি, এত হই হট্টগোল, তাও তোমাকে সাবু আন্টি কোনো দিন কেন দেখি না যে তুমি এক ফোঁটা গ্লিসারিন নিয়েছো? একটা কাঁদার সিন হলে 2 সেকেন্ড চুপ করে থাকলে তুমি এভাবে কেঁদে দাও। তো তখন আমাকে সাবু আন্টি বলেছিল যে আমার জীবনে এত কিছু আছে না রে, একটা কিছু মনে করলেই চোখ থেকে জল বেরিয়ে যায়। আমি না ঠিক ধরতে পারিনি সেদিন, মানে সেদিন আমি অতটা পরিণত হইনি। কিন্তু তারপর আমি যে মেথডের মাধ্যমে অ্যাক্টিংটা প্র্যাকটিস করি, এবং তারপর আস্তে আস্তে নিজে কাজ করতে করতেও বুঝলাম যে সেদিনকে সাবু আন্টি কী বলেছিল আমাকে, বেসিক্যালি কথাটার মানেটা কী। তো তো অভিনয়ের চর্চা করা বা ক্রাফট প্র্যাকটিস করা মানে শুধু কিন্তু হাঁ করে ছবি গেলা নয়, অনেক কিছু থাকে। একটা অভিনেতার প্রচুর কাজ। তার প্রাথমিক কাজ হলো চারিদিকে সমস্ত কিছু অবজার্ভ করা। তুমি একটা শাড়ির হয়ে থাকতে পারবে না, তোমাকে কিন্তু সমস্ত মানুষের সাথে মিশতে হবে যদি তোমাকে সমস্ত মানুষের মতো চরিত্র করতে হয়। তুমি শুধু নিজের বাড়িতে বসে থাকলে আর তোমার মানে কোনো
মানে হাতে পায়ে তোমার কোনো এক্সারসাইজ নেই, তুমি একটা চা কী করে বানাতে হয় জানো না, তুমি গ্রামগঞ্জে ছেলেমেয়েরা কাজ করে কীভাবে জানো না, একটা 12-এ পড়া মেয়ে যে শহরে থাকে তার কি ক্রাইসিস, আর যে গ্রামে থাকে তার কি ক্রাইসিস, সেগুলো জানতে গেলে তো তোমাকে শুধু ছবি দেখলে হবে না, তোমাকে প্র্যাকটিক্যালিও নিজের থেকে বেরিয়ে মানুষের সাথে মিশতে হবে, ঘুরে বেড়াতে হবে, মানুষকে দেখতে হবে, জানতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। আর এছাড়াও বহু কিছু আছে যেগুলো প্র্যাকটিস করার মতন, তো সেগুলো একটা ইন্টারভিউতে খুব একটা বলার মতন নয়, মানে এটা একটা প্রসেস, যেই প্রসেসটার ভেতর দিয়ে আমি বহু বছর ধরে, মানে 10 বছর, আমি 2016 সালে বেনিদির মানে আমি ক্লাস অ্যাক্টে ফার্স্ট এনরোল করেছিলাম, আজকে 2026 সাল, তো ওই ফরম্যাটটাই আমি প্র্যাকটিস করি বেসিক্যালি। পর্নোগ্রাফি এটা কি একটা ডিস্ট্রাকশন? হ্যাঁ, ডিস্ট্রাকশন মানে একটা কি কি ক্ষেত্রে, মানে এই প্রসঙ্গটা কি ক্ষেত্রে আসছে? পর্নোগ্রাফি একটা সমাজের খারাপ দিক, মানে যদি যারা দেখে তারা ভুল পথে চালিত হয়, সেই ডিস্ট্রাকশন থেকেই প্রশ্নটা করা। দেখুন, আমি সেক্ষেত্রে একটা কথাই বলবো যে সব কিছুর মূলে হচ্ছে আপনি কিভাবে বড় হয়ে উঠছেন, আপনার বাড়িতে আপনাকে কিভাবে ট্রিট করা হচ্ছে, আপনাকে কি বেসিক ভ্যালিউস দিয়ে তৈরি করেছেন আপনার বাবা মা। তো আজকে যদি একটা বাচ্চা বা মানে আমি শুরু থেকে ধরলাম যে একজন মানুষের হয়তো একটা কৌতূহল হচ্ছে, যেটা কি এটা দেখাচ্ছে, আমি এটা দেখবো, কিন্তু এটা দেখে আমরা কিন্তু একটা বেসিক ইনটিউশন সব সময় পেয়ে যাই যে এই জিনিসটা দেখে ঠিক লাগছে না ঠিক লাগছে না, তো তারপরেও সেটা আমি কন্টিনিউ করব না করব, সেটা কিন্তু তোমার ভেতরের শিক্ষাটা তোমাকে বলে দেয়, তোমার আপব্রিঙ্গিংটা তোমাকে বলে দেয়। আর আমার মনে হয় এই নতুন জেনারেশনের ক্ষেত্রে, মানে তুমি যেটা প্রশ্নটা আমাকে আসলে প্রথমে করেছিলে জেনজিদের ক্ষেত্রে, যেটা তুমি এখন বললে না আমাকে, তো জেনজিদের ক্ষেত্রে দেখো, বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে বাবা মাদের, তো বাবা মারা ইনিশিয়ালি একটা ভ্যালু সিস্টেম বাচ্চাদের মধ্যে তৈরি করে দেয়। আজকে বাবা মাদের কাছে যখন বাচ্চারা সেফ ফিল করে না কোনো কথা বলতে বা নিজেদের কোনো দাবি রাখতে বা কোনো ভুল করে গেলেও, সবসময় আজকে তোমায় জানতে হবে একটা মানুষ সবসময় ঠিক কাজ করবে তারও তো কিন্তু কোনো মানে নেই, আমি তো ভুলও করতে পারি, কিন্তু ভুল করে তো আমাকে ওই সেফ প্লেসটা কোথায় যেখানে আমি যাবো, গিয়ে বলবো যে আমি ভুল করে ফেলেছি, বা আমাকে একজন বুঝিয়ে দেবে যে না তুমি এটা করছো, এটা কিন্তু তুমি ঠিক করছো না, এটা ভুল করছো, বা এটা তোমার এখন করার বয়স নয়। তো সেই জিনিসগুলোর ক্ল্যারিটি যদি থাকেই, তাহলে কোনো কিছুই ডিস্ট্র্যাকশন হতে পারে না। যদি নিজের আইডিয়াটা, নিজের ঠিক ভুলের জাজমেন্টটা ঠিক থাকে, তাহলে কোনো কিছুই কিন্তু কোনো মানুষকে ডিস্ট্র্যাক্ট করতে পারে না। শুধু পর্নোগ্রাফি কেন, এরকম অনেক প্রলোভনও আছে সমস্ত ইন্ডাস্ট্রিতে, আমাদের ইন্ডাস্ট্রিতে না, যাতে করে প্রত্যেকটা মুহূর্তেই আমাদের পা ফসকে যাওয়ার, আমাদের ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়ার প্রচুর সুযোগ আছে। এবার সেটা হব কি হব না, সেটা ডিপেন্ড করছে যে আমি কি ভ্যালিউজ নিয়ে ছোট থেকে বড় হয়েছি, সেই ভ্যালিউজটা কতটা ডিপ ডাউন আমার বাবা মা ভেতরে গেঁথে দিয়েছে, তার উপরে ডিপেন্ড করে। শেষ করার আগে আনকাট আনলকের দর্শকদের জন্য তুমি কি বলতে চাও? আনকাট আনলকের দর্শকের জন্য আমি এটাই বলতে চাই যে এটা খুব, মানে যতক্ষণ না আমি ইন্টারভিউটা দিচ্ছিলাম ততক্ষণ বুঝতে পারছিলাম না, একটু ভয়েও ছিলাম যে কি প্রশ্ন করবে, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আমাকে করা হলো এবং খুব সুন্দর একটা সেশন আমরা মানে কাটালাম, এবং আরও খুব দারুণ দারুণ ইন্টারভিউ কিন্তু আনকাট আনলকে আপনারা দেখতে পাবেন। সেগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আপনাদের মতামত জানান যে আপনারা আরও কী কী শুনতে চান, আরও কী কী দেখতে চান। থ্যাংক ইউ। তো আজকে এখানেই আমরা শেষ করছি, এবং অঙ্কিতা, এটা তোমার কাছে আশা রাখছি পরবর্তীকালে আনকাট আনলকে তোমাকে আবার আমরা পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, সবাই খুব ভালো থাকবেন। টিল দে স্টে টিউন।